আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমাদের দেশে সাধারণত সবরি কলা, সাগর কলা, চাপা কলা, চাপা সবরি, ঠোঁটে কলা, কাঁঠালি কলা, বিভিন্ন জাতের কলা গাছের আমরা দেখেছি। আজকে আমি আপনাদেরকে যে কলা গাছের সাথে পরিচয় করিয়ে দেবো সেটা মোচা বিহীন কলা বলা যাবে না, ঠিক মোচা হবে ঠিক আছে, কিন্তু ফিনিশিংয়ে যে মোচাটা ওইটা মোচা থাকবে না, ওই মোচাটাও একটা কলায় পরিণত হবে। কলার জাতটা একটা বিদেশি জাত, ইন্ডিয়ান একটা জাত। এই কলা গাছে সাধারণত আমাদের যে দেশে যে ঠোঁটে কলা নামে পরিচিত যে কলাটা, ওরকম কলা হয়। কলার স্বাদটাও ঠিক ঠোঁটে কলার মতোই, তবে আকারে একটু বড় হয় কলাটা, এবং এই কলাটা খুবই মিষ্টি এবং কোনো কোনো মাটি বুঝে এবং আবহাওয়ার উপর নির্ভর করে এই কলাটার ভিতরে কিছু দানা লক্ষ্য করা যায়। আর এই কলাটা আপনারা মানে বর্তমানে আমাদের দেশে যে ঠোঁটে কলা যেগুলো পাওয়া যায়, যে সাইজ প্রায় ওই সাইজের থেকে ডবল হয়, মানে এগুলো খুব বড় বড় হয়। তবে আপনার আবহাওয়ার কারণে এবং মাটির কারণে যদি অনেক পুরাতন হয়ে যায় গাছ, তখন ওই কলার সাইজ এবং কাঁদির সাইজ ছোট হতে থাকে আস্তে আস্তে। কলা গাছে মোচা আপনি সংগ্রহ করতে পারবেন না। তার মানে প্রথমে যখন কলা গাছ থেকে মোচাটা বেরোয়, মোচা বেরোনোর পরে, মোচাটা থেকে পর্যাপ্ত পরিমাণ কলা বেরোনোর পরে আপনি যখন দেখবেন যে মোচাটা সংগ্রহ করবেন, মজার বিষয় হচ্ছে এই জাতটায় ওই যে মোচাটা আপনি আর সংগ্রহ করতে পারবেন না, ওই মোচাটার ভিতরেই কলা থাকে। এই যে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি, এবং ওই যে আপনারা যে কলাটা দেখতে পাচ্ছেন, কলার কাঁধির নিচে যে মোচাটা, এই মোচাটা কিন্তু আপনি মোচা হিসাবে গ্রহণ করতে পারবেন না। ওইটার ভিতরে আপনারা খেয়াল করে দেখেন, উপরের যে খোলস আছে, একটা মোচার খোলস, এইটা খুলে আমি আপনাকে দেখাবো, যদি সম্ভব হয় দেখাবো। দেখেন এর ভিতরে কিন্তু কলা উঁকি মারছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোচাবিহীন যে কলাটার, এই যে মনে করেন যে এই যে মোচাটা, এই মোচাটা যখন গাছে হয় তখন এই কলাগুলো ছেড়ে দেওয়ার পরে ফিনিশিংয়ে দেখেন এইখানে এই যে মোচার খোলাটা আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। দেখেন আমি এই যে মোচাটা টান দিচ্ছি, এই মোচাটার ভিতরে দেখেন কলা সম্ভবত 3টা কলা আছে। এটা খুবই টাইট। এই যে দেখেন বন্ধুরা, এই যে মোচা খোলার পরে দেখেন এখানে মোট 4টা কলা আছে। ওই 4টা কলা আছে। এই ফিনিশিংয়ে সাধারণত কলা গাছের এখান থেকে মোচাটা আমরা কেটে নেই, কিন্তু এখানে কি হয়েছে, মোচার ভিতরে 4টা কলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন অপর বন্ধুদের দেখার জন্য। আর আমার চ্যানেলটা যদি ইতিমধ্যে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।